মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক আরও তীব্র হয়ে উঠেছে। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় এই উত্তেজনা এখন সরাসরি সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ট্রাম্পই দায়ী এবং এর মাসুল তাকে গুনতেই হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ট্রাম্পের ভুল কৌশল ও আন্তর্জাতিক পরিস্থিতি ভুলভাবে মূল্যায়নের কারণেই এই সংকট তৈরি হয়েছে। লারিজানি বলেছেন, ট্রাম্প ভেবেছিলেন অন্য অঞ্চলের মতো একই কৌশল এখানে প্রয়োগ করলেও সফল হবেন, কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্তই যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে জটিল অবস্থায় ফেলে দিয়েছে। তার মতে ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের ফল ভোগ করছে। তিনি আরও বলেছেন, ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তার পরিণতি তাকে মেনে নিতেই হবে এবং ইরান এ বিষয়ে কোনো ধরনের চাপের কাছে নত স্বীকার করবে না। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রায় 21 দিন আলোচনা চলে। তবে গত 27 ফেব্রুয়ারি সে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরদিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে আরেকটি অভিযান চালায়। আর এই হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এতে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে অদূর ভবিষ্যতে এই সংকট কোন দিকে মোড় নেয় তা নিয়েই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।